সাতটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো বরকত নাজিল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাতটি খাবারের কথা, এগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন, আপনার খাবার তালিকায় যদি এগুলো রাখতে পারেন, আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন যদি আপনি আপনার ঘরের ভিতরে এগুলো রাখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছেন, এ টু জেড আমাদের জিন্দেগিতে কিভাবে কি করলে ভালো হবে। যদি আপনি খাবারগুলো রাখেন তাহলে আরো উপকার রয়েছে, আপনার বড় ধরনের কোনো রোগও হবে না এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঘরের ভিতরে সাহায্য আসবে। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন। সাতটি খাবারের ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে মধু। মধু আমরা অনেকেই খাই এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই মধুর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুন নাহল, মৌমাছির ব্যাপারে আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর লাইন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর ভিতরে শিফা দিয়েছেন। শুধু তাই নয়, বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাইকাল আসালা সালাসা গুদওয়াতিন ফি কুল্লি শাহরিন। যদি কোনো ব্যক্তি মাসের ভিতরে মাত্র 3 বার হাতের ভিতরে মধু রেখে চেটে খায়, আল্লাহ তাআলা তাকে সকল রোগ থেকে হেফাজত করে দিবেন। মাত্র মান লাইকাল আসালা সালাসা গুদওয়াতিন ফি কুল্লি শাহর, মাসের ভিতরে যদি মাত্র 3 বার আপনি হাতের ভিতরে ঢেলে চেটে মধু খান, আল্লাহ তাআলা আপনাকে এই মধুর ভিতরে এমন শেফা দিয়েছেন, আল্লাহ তাআলা সকল বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। বুখারী শরীফের ভিতরে হাদিসটি রয়েছে, বিভিন্ন কিতাবের ভিতরে হাদিস রয়েছে, ইবনে মাজার ভিতরে হাদিস রয়েছে। এজন্য অবশ্যই আমরা মধু আমাদের ঘরে রাখার চেষ্টা করব। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে কালো জিরা। ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে, কালো জিরা হচ্ছে শিফা মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। অনেকের সন্তান হয় না, বিভিন্ন ধরনের অসুস্থতার ভিতরে আছেন, আপনি কালো জিরা খাবেন। কালো জিরার ভিতরে শেফা রয়েছে, বিশেষ করে কালো জিরা এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। আপনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মধুর কথা এবং কালো জিরার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই কালো জিরার ভিতরে শেফা রয়েছে। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালো জিরা 1 চামচ নেবেন, মধু 2 চামচ নেবেন, এরপরে আপনি সকালবেলা খাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভিতরে কি শেফা রয়েছে। এজন্য কালো জিরা আপনার ঘরের ভিতরে রাখবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাইতুনের তেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই জাইতুনের তেলের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাত 3 এর ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিন ও জাইতুন, জাইতুনের কসম আল্লাহ তাআলা করেছেন। সুতরাং জাইতুন তেল এটা আপনি ইউজ করতে পারেন, এটার ভিতরে অনেক ফায়দা রয়েছে। হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাইতুনের তেল ইউজ করতেন, তিনি ব্যবহার করতেন। এজন্য মাস্ট বি আমরা যারা একটু অ্যাবিলিটি আছে, আমরা এই জাইতুনের তেলটা ইউজ করার ট্রাই করব, ইনশাআল্লাহ দেখবেন অনেক উপকারে আসবে। নাম্বার 4, চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কিসমিস রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুর ফল যেটা আছে, এটাকে শুকিয়ে যে কিসমিস করা হয়, এই কিসমিসটা কিন্তু অনেক উপকার রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন এবং এর দ্বারা অনেক বরকত রয়েছে। এবং 5ম নাম্বার হচ্ছে খেজুর আপনার ঘরের ভিতরে রাখবেন। খেজুর হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরের ভিতরে খেজুর থাকবে ওই ঘরের ভিতরে কখনো দারিদ্রতা আসবে না, দারিদ্রতা কখনো তাদেরকে পাকড়াও করতে পারবে না, দারিদ্রতা থেকে সে দূরে সরে আসবে। খেজুর হচ্ছে এমন একটা খাবার, এমন একটা ফুড, চিকিৎসা বিজ্ঞান বলছে এই খেজুরের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে, যার কারণে একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং খেজুরের ভিতরে অনেক শক্তিশালী বিষয় রয়েছে। জন্য অবশ্যই খেজুর আমাদের ঘরের ভিতরে রাখার ট্রাই করব। নাম্বার 6 নাম্বার হচ্ছে জমজমের পানি। জমজমের পানি হচ্ছে এমন একটা পানি, হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের ভিতরে হাদিস, যদি কোনো ব্যক্তি এই পানিটা যেই নিয়ত করে খাবে, আল্লাহ তাআলা সেই নিয়ত পূরণ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। কোন অসুস্থ ব্যক্তি যদি সুস্থতার নিয়ত করে এই জমজমের পানি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে এই পানিটা পান করে নিয়ত করে, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এটা এমন একটা পানি, দুনিয়ার ভিতরে যত পানি আছে এই পানিগুলো যদি আবদ্ধ জায়গায় রাখা হয়, কোনো বোতলের ভিতরে রাখা হয়, তাহলে এই পানিটা একটা সময়, অনির্দিষ্ট সময় অথবা কিছু সময় অতিবাহিত হওয়ার পরে পানিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু জমজমের পানি যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই পানি কখনো নষ্ট হবে না। এজন্য জমজমের পানি রাখবেন।
এবং 7 নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কোরআন রাখবেন। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা দুখানের ভিতরে 24 নাম্বার 25 নাম্বার পারা রয়েছে, 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো বরকত নাজিল করে দিবেন। এই 7টি জিনিস যদি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন এবং খাবারগুলো যদি আপনার মেনুতে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি আসবে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টি জিনিস ঘরে রাখার তৌফিক দান করেন।